ফল ঘোষণার মঞ্চ কিছুক্ষণ আগে ব্রিফিং করেছেন ইসি সানাউল্লাহ। ইসি শেষ সময়ের প্রস্তুতির খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী মিয়া আমিরুল। আমিরুল, জানাবেন ব্রিফিংয়ে কি বলা হলো, আর শেষ সময়ে এসে নির্বাচন কমিশনের প্রস্তুতি কি দেখছেন, আর কাল তো সিএসসির ভাষণ রয়েছে, সব মিলে কেমন চলছে নির্বাচনী পরিবেশ? উজ্জ্বল, আপনি যেমনটি বলছিলেন কিছুক্ষণ আগেই মূলত ব্রিফিং করেছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি ব্রিফিং এর মধ্য দিয়ে যেমনটি নিশ্চিত করেছেন যে এবারে নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান থেকে শুরু করে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে কি কি ধরনের ব্যাপারগুলো থাকতে পারে তিনি মূলত সেই বিষয়গুলো নিয়ে বলেছেন। শুরুতেই তার ব্রিফিং এর মধ্য দিয়ে যেমনটি নিশ্চিত করেছেন যে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেমনটি রয়েছে সেটি যদি থেকে থাকে সেই ক্ষেত্রে ভোটের যে সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের প্রশ্ন থাকবে না এবং সহিংসতার মাত্রাও কিন্তু এবারে খুব কম হবে বলে তিনি জানিয়েছেন। এবং একই সাথে গণমাধ্যমের প্রশ্ন ছিল যে যেহেতু এবারে বলা হচ্ছে অর্ধেকেরও বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে, তিনি যেমনটি জানিয়েছেন যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সংখ্যা সেটি বাড়ানো হতে পারে। এবং একই সাথে আরও কিছু বিষয় বলেছিলেন যে মানুষের যে উচ্ছ্বাসের কথা, এবং সেই সাথে গণমাধ্যমের একটি প্রশ্ন ছিল যে দুটি ভোট যেহেতু একসাথে হবে, তিনি যেমনটি বলেছিলেন যে দুটি ভোটের গণনা মূলত একসাথে হবে এবং একই সাথে মূলত ফলাফলটি ঘোষণা করা হবে। তবে ভোটের দিন যেহেতু ভোট কতটুকু কাস্টিং হয়েছে এবং সেই সাথে ভোটের হার কত রয়েছে এবং সেই সাথে আনুষঙ্গিক যে ফলাফলগুলো রয়েছে, তিনি যেমনটি বলেছিলেন যে যেন কোনো ধরনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন না উঠে সেই জন্য কিছুক্ষণ পর পরে মূলত নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেটি ব্রিফিং করা হবে। এবং একই সাথে সবশেষ যেহেতু আগামীকাল প্রধান নির্বাচন কমিশনার ভাষণ দিবেন জাতির উদ্দেশ্যে এবং সেই সাথে সকালে একটি ব্রিফিং রয়েছে পর্যবেক্ষক এবং সাংবাদিকদের উদ্দেশ্যে, বলা চলে ইসি নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইসি সানাউল্লাহর শেষ ব্রিফিং এ অনেকটা ধরে নেওয়া যেতে পারে। সেই শেষ ব্রিফিং এর উনি শেষে যেমনটি বলেছেন যে এই মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে নির্বাচন কমিশন আশা করছে খুব সুষ্ঠু একটি ভোট হবে। উজ্জ্বল, আমার কাছে এই ছিল এখনকার সবশেষ। নির্বাচন কমিশন থেকে মিয়া আমিরুল জানাচ্ছিলেন বিস্তারিত।